আসসালামু আলাইকুম। আমি রক্তচাপ নিয়ে, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলি, আমি গত পর্বে আলোচনা করেছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে বা হাই ব্লাড প্রেশার নিয়ে। তো হাই ব্লাড প্রেশার যাওয়ার যেরকম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি লো ব্লাড প্রেশারও ক্ষতিকর, যেটাকে আমরা নিম্ন রক্তচাপ বলে থাকি। এবং আপনারা সবাই বিষয়টা একটু যদি ভালোভাবে শোনার চেষ্টা করেন, আশা করি যে নিজের এবং নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্যই এটা বেশ কাজে লাগবে এবং নিজের সম্পর্কে বুঝতে পারবেন যে সমূহ বিপদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়। তো একটা জিনিস হলো যে আমি গত যে পর্বে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে 90+ যেই আপনার বয়স, সেই বয়স যোগ করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হলো নর্মাল। যেমন আমি বলেছিলাম যে গত ইয়েতে যে একজন লোকের বয়স হয়তো দেখা গেল যে 60 বছর, তার সাথে যদি 90 যোগ করেন তাহলে 150 হয়। তো 150 যদি উপরেরটা, যেটা সিস্টোলিক বলে, উপরের যে রক্তের যে এটা চাপটা, সেটা 150 যদি হয়, এটাকে আপনি ধরে নিতে পারেন স্বাভাবিক। আর নিচেরটা স্বাভাবিক পর্যায়ে, মানে দেখা যাবে যে আপনার ওই 80 কিংবা 85 এরকম যদি থাকে তাহলে এটা নর্মাল। আজকে আমি লো ব্লাড প্রেশারের কথা বলছি, নিম্ন রক্তচাপের কথা বলছি। সেটা হলো যে একজন লোকের যদি উপরেরটা, যেটা ডায়াবেটিক, মানে যেটাকে আমরা বলি যে সিস্টোলিক, যেটা মানে উপরের যে রক্তচাপটা, সেটা যদি 90 থাকে আর নিচেরটা ডায়াবেটিক যদি দেখা যায় যে আপনার 65 থাকে কিংবা 60-এ চলে আসে, তাহলে আমরা সেটাকে নিম্ন মানে চাপ বলি, লো ব্লাড প্রেশার বলি। তো এটাও খারাপ। এখন এই যে নিম্ন রক্তচাপ কেন হয়? নিম্ন রক্তচাপের আসলে অনেকগুলো কারণই থাকে। তার মধ্যে দেখা যায় যে আপনার শারীরিক দুর্বলতা, শরীর ছিন্ন ছিন্ন হয়ে যাওয়া, অথবা রক্তের যে চাপ, সেই কারণেও অনেক সময় এই রক্তচাপ আপনার নিম্নমুখী হতে পারে। তো এটা আপনার দেহের পুষ্টির উপর নির্ভর করে এবং রক্তশূন্যতা যদি থাকে তাহলেই সাধারণত দেখা যায় যে নিম্ন রক্তচাপটা আপনার হয়ে থাকে। তো এইটার লক্ষণটা কি? দেখা যাবে যে চেহারাটা একটা ফ্যাকাশে হয়ে গেছে, মলিন লাগছে, তারপরে শরীরটা ভেঙে যাচ্ছে, ফ্যাকাশে দেখা যাচ্ছে। আবার অনেক সময় মোটাসোটা যারা আছে তাদেরও যে আপনার লো ব্লাড প্রেশার হয় না, তা না। এটা স্বাস্থ্য মোটা কিংবা চিকনের উপর ডিপেন্ড করে না, এটা রক্তের প্রবাহের উপরে, শরীরে রক্তের পরিমাণের উপরে এবং রক্ত চলাচলের উপরে এটা ডিপেন্ড করে। তবে সাধারণত দেখা যায় যে মাংসপেশি ঢিলা হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গতে আপনার রক্তের আধিক্য বেশি দেখা যায়। তারপরে মানে মন সবসময় একটা সন্দিগ্ধ থাকে, খুঁতখুঁতে ভাব থাকে, এবং স্মরণশক্তি কমে যায়। এগুলো হলো আসলে মূল লক্ষণ। চলতে ফিরতে দুর্বলতা বোধ হয়, অবসন্নতা বোধ হয়, আর সবসময়ের জন্য একটু নেগেটিভ চিন্তাভাবনাই মনের মধ্যে আসে, মন মরা ভাব থাকে। কখনো দেখা যায় যে সারা রাত ছটফট করছে, মানে নিদ্রা আসছে না, ঘুম আসছে না, এরকম। তারপরে হজম শক্তি কমে যায়। তারপরে কখনো কখনো দেখা যায় শরীর দুর্বলতার কারণে চোখে অন্ধকার দেখে মানে সে মূর্ছার মতন মানে পড়ে যায়। এগুলো হলো শরীরের যে পুষ্টিকর উপাদান, সেই উপাদানগুলো যখন শোষণ ক্ষমতা কমে যায় এবং শরীরে যখন পুষ্টিকর খাদ্যের অভাব হয়, তখনই এই সমস্যাগুলো দেখা দেয়। এগুলি একটা কুলক্ষণ বলা হয়। তো দেখা যাবে যে সেই জন্য অনেক সময় মাথা ঘুরাবে, চোখে ঝাপসা ঝাপসা দেখা যাবে, কাজকর্মে উৎসাহ পাবে না, উদ্দীপনা পাবে না, হাসি খুশি কম, সবসময় নিজের শরীর নিয়ে ভাবে, সংসার নিয়ে ভাবে, ব্যবসা বাণিজ্য এগুলি নিয়ে ভাবে। তো এইটার কারণে দেখা যাবে অনেক সময় যে আপনার সেরিব্রাল এমেনিয়া, যেটাকে বলা হয়, যে মস্তিষ্কের মধ্যে যে রক্ত শূন্যতা বা রক্তের প্রবাহটা কম থাকে, সেই জন্যে দেখা যায় যে মাথা ঘোরা এবং অনেক সময় মূর্ছা খায়।
তারপরে নিজের জীবনটাকে মনে হয় যে অসহায় কিংবা একদম বেকার, এই জীবন রেখেই কী হবে, এরকম একটা নানান চিন্তা ভাবনার মধ্যে আসে এই রক্ত যদি লো ব্লাড প্রেশার থাকে। তো সেই জন্য আপনার কী করতে হবে? সেই জন্য আপনাকে সবসময় একটু হাসি খুশি থাকতে হবে, একটু সাহস নিয়ে চলতে হবে। শরীর তো, শরীরে আপনার যা প্রয়োজন পুষ্টিকর খাদ্য, এই পুষ্টিকর খাদ্য দিতে হবে। এখন প্রশ্ন হলো, সবাই কি পুষ্টিকর খাদ্য দিতে পারে? আসলে যখন এই ব্যাধিটা হয়ে যায় তখন তো অবশ্যই আপনাকে একটু ডিম, দুধ, তারপরে দই, ছানা, এইগুলি, তারপরে একটু মাছ, মাংস, কলিজা, এই সমস্ত জিনিসগুলো আপনার খাওয়া উচিত। এগুলি যদি খান, তারপর ফল ফ্রুট তো আছেই। আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত ফল ফ্রুট হয়, বিভিন্ন সিজনে বিভিন্ন ফল ফ্রুট হয়, সেই ফল ফ্রুটগুলো যদি আপনি একটু নিয়মিত খান এবং শারীরিক একটু পরিশ্রম করার চেষ্টা করেন, তারপরে আপনার একটু আড্ডাতে গেলেন, গান বাদ্য শুনলেন, তারপর বই পড়লেন, একটু হাঁটাচলা করলেন, অলস বসে না থেকে একটু টুকটাক কিছু কাজ করা, এগুলি যে করা হয় তাহলে দেখা যাবে যে আপনার এই লো প্রেশারটা আস্তে 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 ডেভেলপ করবে, উন্নতি করবে, তখনই আপনি একটু সুস্থতার মধ্যে আসবেন। তবে মূল কথা হলো যে অনেকে নিম্ন রক্তচাপ যদি থাকে, লো ব্লাড প্রেশার থাকে, খাওয়া কমিয়ে দেয় কিংবা না এটা আপনার কমাবে না। অনেক মোটা মানুষের লো প্রেশার থাকে, তারা মনে করে তখন আর একটু খাবার কমিয়ে দিয়ে, না, খাবার কমানো যাবে না, আপনি যা খাবেন সেটা প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, তাহলে আপনি মানে এইটাকে কভার দিতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন। তারপরে দেখা যায় যে আপনার আবার খেতে গিয়ে দেখা যায় যে অনেক বেশি অতি ভোজন করে ফেলছেন, অনেক বেশি খাচ্ছেন, যা ইচ্ছা তাই খাচ্ছেন, তখন দেখা যাবে আবার যে আপনার পেটে হজমের সমস্যা দেখা দেবে, গোলমাল দেখা দেবে এবং অনেক সময় ডিসেন্ট্রি দেখা দেবে কিংবা উদ্রাময় দেখা দেবে, পাতলা পায়খানা হবে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। যাদের লো প্রেশার আছে তাদের যদি ওই উদ্রাময় কিংবা আমাশয় কিংবা আপনার ডায়রিয়ার মতো হয়ে যায়, তাহলে কিন্তু আরও বেশি ভয়ানক হয়, পরিস্থিতিটা খারাপ হয়। তখন হাত পা ঠান্ডা হয়ে যাবে বরফের মতন, কিংবা আপনার হচ্ছে বাঁকা হয়ে যাবে আঙ্গুল, এগুলো হলো লো ব্লাড প্রেশারের লক্ষণ আর কি। তাই সেই জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকার জন্য। কখনই উপবাস থাকা যাবে না, নিয়মিত খাবেন, প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন, তাহলেই আপনার এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে এইগুলোর জন্য, যেমন অ্যাকোনাইট আছে, চায়না আছে, সিটফস, ফেরামফস, এমন কার্ব, ক্যালকেরিয়া ফস, চায়না, ওরামেট, ওপিয়াম, ডিজিটাল, বিভিন্ন ওষুধ আছে। আসলে আমরা এই ওষুধগুলো রোগীকে দেখে, রোগীর সাথে কথা বলে, তার হিস্ট্রি নিয়ে যে ওষুধগুলো দিয়ে থাকি, সেই ওষুধগুলো যদি আপনি সেবন করেন, নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। আশা করি যে আপনাদের এই আলোচনাটা ভালো লাগবে এবং উপকারে আসবে। ধন্যবাদ।